তো হ্যালো স্টুডেন্টস, তো আজকে হচ্ছে পেজ 91 এর যে 27 নম্বর প্রবলেম সেটা আমরা দেখব। এখানে বলছে কোন বিস্তারে f অফ x সমান x কিউব প্লাস 1/x কিউব যেখানে x নট ইকুয়াল টু 0 অপেক্ষকটি হ্রাসমান হবে বা ডিক্রিজ হবে, মানে কোথায় সেটা কমবে। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে বা অপেক্ষক দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি এখানে f অফ x সমান x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এই যে ফাংশন বা অপেক্ষক সেটা হ্রাসমান হবে, তার জন্য কি করতে হবে, এর ডেরিভেটিভ বা অন্তরকলজ বের করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই, তাহলে সেটা কি পাবো আমরা f ড্যাশ x সমান আমরা এখানে পেয়ে যাব এটা 3x² প্লাস এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের -3/x⁴। যদি এটাকে আমরা সিম্পলিফাই করি আমরা পেয়ে যাব 3x² -3/x⁴। এবার এই যে ফাংশন, এই ফাংশন বা অপেক্ষক কখন আমাদের হ্রাসমান হবে, যদি f ড্যাশ x লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো এই যে অপেক্ষক দেওয়া আছে এই অপেক্ষকটা ওই পয়েন্টে বা হচ্ছে ওই ইন্টারভ্যালে আমাদের হ্রাসমান হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি এখন f ড্যাশ x লেস দেন 0 আমাদের কি দেবে, বা এটা আমাদের দেবে 3x² -3/x⁴ লেস দেন 0, বা এটা যদি আমরা সলভ করি আমরা কি পাবো, এখানে আমরা পেয়ে যাব x⁶ -1 লেস দেন 0। এই যে 3 3 সেটা হচ্ছে আমাদেরকে ক্যান্সেল আউট, এটা হচ্ছে 0 এর সাথে গুণ হয়ে আমাদের 0 দেবে। তাহলে আমাদের এটা হচ্ছে বা x⁶ লেস দেন 1। x⁶ লেস দেন 1 কখন হবে, তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে x এর মান -1 থেকে 1 এর মধ্যে ইমপ্লাই করবে। এবার এখানে কি বলেছে, তাহলে আমাদের যে ইন্টারভাল সেটা কি হওয়ার কথা, সেটা ইন্টারভাল হওয়ার কথা -1 থেকে 1, বাট এখানে বলেছে x নট ইকুয়াল টু 0। আর এখানে যদি আমরা 0 পুট করি তাহলে ফাংশনটা আমাদের এক্সিস্ট করছে না। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে ব্রেক করব। তাহলে সেটা কি দেবে আমাদের, 0 যেখানে থাকবে না, তাহলে -1 থেকে 0 ইউনিয়ন 0 থেকে 1। এটা মানে হচ্ছে 0টা নেই, 0 কমে গুলো আছে, এখানে 0 পর থেকে আছে। তাহলে আমাদের যে ইন্টারভালটা হবে সেটা হচ্ছে আমাদের -10 ইউনিয়ন 0 1। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট, মানে এই যে ইন্টারভাল, এই ইন্টারভালে এই যে অপেক্ষক সেটা হচ্ছে আমাদের হ্রাসমান হবে বা ডিক্রিজড করবে। এখানে 28 নম্বর প্রবলেম বলেছে যদি ax প্লাস by প্লাস c সমান 0, এটা একটা সরলরেখা, সেটা কি করবে, x y সমান 1 বক্রের অভিলম্ব নির্দেশ করে, তাহলে a আর b এর প্রকৃতি কেমন হবে সেটা আমরা এখানে দেখব। তাহলে আমাদের বলেছে এখানে ax প্লাস by প্লাস c এটা হচ্ছে আমাদের একটি সরল রেখা, তাহলে এটা কি নির্দেশ করবে, এর হচ্ছে একটি অভিলম্ব নির্দেশ করবে। তাহলে আমরা কি করব, এর যেটা ঢাল বা যেটাকে আমরা বলি স্লোপ, তাহলে কি হবে, এর যদি আমাদের অভিলম্বের স্লোপ সমান হয় তাহলে আমরা বলতে পারবো এটা অভিলম্ব নির্দেশ করছে। তাহলে এই যে সরলরেখা দেওয়া আছে এই সরলরেখার ঢাল আমরা বলতে পারবো m সমান হচ্ছে -a/b, মানে x এর যে কোএফিসিয়েন্ট বা হচ্ছে সহগ সেটা হচ্ছে উপরে, y এর যে কোএফিসিয়েন্ট বা হচ্ছে সহগ সেটা হচ্ছে নিচে, আর সামনে হচ্ছে একটা মাইনাস। এবার আমরা কি করব, এই যে বক্র দেওয়া আছে আমাদের x y সমান 1, এর হচ্ছে আমরা একটা অভিলম্ব বা হচ্ছে এরও ঢাল আমরা বের করব। তাহলে এই যে x y সমান 1 বক্র দেওয়া আছে এটাকে আমরা কি করব, এটাকে প্রথমে হচ্ছে এর অন্তরকলজ করব। তাহলে অন্তরকলজ আমাদের কি আসবে, এখানে x এর সাপেক্ষে যদি আমরা করি অন্তরকলজ আমরা পেয়ে যাব এখানে x রেখে হচ্ছে y এর dy dx প্লাস, মানে এটাকে u ইনটু v ফর্মে আমরা লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে y ইনটু 1 সমান 0, বা আমরা এখান থেকে পেয়ে যাব dy dx মাইনাস y বাই x। এই যে বক্রের ঢাল সেটা হচ্ছে আমাদের এটা। এবার এই যে বক্রের ঢাল সেটা হচ্ছে কি, এর অভিলম্বের ঢাল আমাকে বের করতে হবে, তাহলে তো এটাই নির্দেশ করবে একে। তাহলে আমরা এর অভিলম্বের ঢাল কি হবে, অভিলম্বের ঢাল আমরা জানি -dx dy, মানে এটা কি হচ্ছে, এটা উল্টে যাবে। তাহলে কি হচ্ছে আমাদের লিখবো এখানে, অতএব অভিলম্বের ঢাল, এই যে বক্র আছে এই বক্রের অভিলম্বের ঢাল আমাদের কত আসবে, এখানে আসবে আমাদের x/y, মানে আমরা যদি এখানে বলি -dx dy, মানে হচ্ছে আমাদের মাইনাস অফ x মাইনাস x/y, তাহলে এটা দেবে আমাদের x/y। এবার আমরা কোন একটা বিন্দুতে এটা বের করবো, তাহলে আমরা ধরে নিচ্ছি p হচ্ছে আমাদের x0 y0 একটি বিন্দু। তাহলে এই বিন্দুতে এই অভিলম্বের ঢাল কত হবে, আমাদের অভিলম্বের ঢাল হয়ে যাবে আমাদের x0 y0, মানে এই যে পয়েন্টটা আছে সেটা আমরা এখানে পুট করে দেবো। এবার যদি আমরা এই বিন্দুটা এই বক্রে পুট করি তাহলে আমাদের এখানে কি দেবে, x0 y0 সমান 1, বা এখান থেকে আমি সলভ করি y0 আমরা পেয়ে যাব 1/x0। এবার কি হচ্ছে, এই যে সরল রেখা সেটা কি করছে, এই যে বক্রের অভিলম্বকে নির্দেশ করছে। তাহলে এর যে ঢাল, মানে এটা আমরা পেলাম একটা বিন্দুতে,
আর এই যে ঢাল সে দুটো সমান হবে, কারণ এরই হচ্ছে বক্রের অভিলম্ব যেটা সেটা হচ্ছে এই সরলরেখাকে নির্দেশ করছে, মানে এই সরলরেখায় দেবে, তাহলে দুটোরই যেটা স্লোপ বা হচ্ছে ঢাল সেটা সমান হবে। তাহলে আমরা পেয়ে যাব অতএব x0 বাই y0 সমান আমরা পাচ্ছি মাইনাস a বাই b। বা এবার কি হচ্ছে আমাদের এখানে y0 আমরা কত পেয়েছি 1 বাই x0, সেটা এখানে আমরা পুট করব। তাহলে কি আসবে x0 বাই 1 বাই x0 সমান মাইনাস a বাই b। বা আমাদের কি আসবে এখানে x0 স্কয়ার সমান মাইনাস a বাই b। এবার আমরা জানি কোনো কিছু স্কয়ার মানে সবসময় সেটা পজিটিভ দেয়, তাহলে এটা স্কয়ার আছে মানে এটা সবসময় পজিটিভ, তাহলে নিশ্চয়ই আমাদের এটাকেও টোটালটাকে পজিটিভ হতে হবে। তাহলে আমরা কি বলবো অতএব আমাকে হতে হবে মাইনাস a বাই b গ্রেটার দেন 0। আমরা বলতে পারবো হয় এটা বা এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো, এটা ইমপ্লাই করবে আমাদের হয় a লেস দেন 0 b গ্রেটার দেন 0 বা a গ্রেটার দেন 0 b লেস দেন 0। তাহলে এই টোটালটা আমাদের গ্রেটার দেন 0 আসবে। আমি যদি a এর মান -1 নিই, b হচ্ছে আমাদের 1, তাহলে কি আসবে টোটালটা হচ্ছে আমাদের 1 চলে আসবে। মানে দুটো একসাথে আমরা নেগেটিভ নিতে পারবো না, আমরা অল্টারনেট করে নেব, একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে আমরা বলতে পারবো এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে 29 নম্বর প্রবলেম বলেছে x সমান t স্কয়ার মাইনাস 1 একটি বক্র, এই বক্রটা কি করবে y সমান t স্কয়ার মাইনাস t বক্রের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে যখন। তাহলে এটা কখন x অক্ষের সমান্তরাল হবে, যদি আমরা বলতে পারি dy dt সমান 0, মানে আমাদের এই যে y সমান যে বক্রটা দেওয়া আছে এটা কি হবে, ওর যে আমরা অন্তর্কলজ বের করব সেটা যদি আমরা 0 সঙ্গে সমান করি t এর যে মানটা পাবো সেটা হয়ে যাবে এখানে সেই t এর ভ্যালু। তাহলে এখানে দেওয়া আছে y সমান t স্কয়ার মাইনাস t, আমরা হচ্ছে এর অন্তর্কলজ করব t এর সাপেক্ষে। তাহলে আমরা কি পাবো এখানে dy dt, এটা আমরা পেয়ে যাব 2t মাইনাস 1। বা এখন কি হচ্ছে, এখন এটা x অক্ষের সমান্তরাল হবে কখন, যদি dy dt সমান 0 করি। তাহলে এখন dy dt সমান 0 বা এটা কি দেবে আমাদের 2t মাইনাস 1 সমান 0। বা এখান থেকে আমরা সলভ করলে পেয়ে যাবো t ইজ ইকুয়াল টু 1/2 বা হাফ। তাহলে কখন এটা সমান্তরাল হবে, যদি t সমান হাফ হয়। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এখানে বলেছে x সমান হচ্ছে y স্কয়ার এবং xy হচ্ছে আমাদের k, বক্র দুটি পরস্পরকে সমকোণে ছেদ করবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছেদ করে তাহলে কোন শর্ত এটা ছেদ করবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এই যে বক্র দেওয়া আছে এই বক্রে আমরা একটা ঢাল বা স্লোপ বের করব, এবং এই যে বক্র এর হচ্ছে আমাদের ঢাল বা স্লোপ বের করব, দুটোর গুণফল আমাদের -1 দেবে। তাহলে সেখান থেকে আমরা এই শর্তগুলো পেয়ে যাব। তবে সেটা কি হচ্ছে, সেটা একটা বিন্দুতে আমাকে বের করতে হবে। তার জন্য এই যে দুটো বক্র আছে এই দুটো বক্র আমরা এখানে সলভ করে নেব। আমাদের কি হচ্ছে x সমান y স্কয়ার এবং আমাদের দেওয়া আছে xy সমান k। এখানে যে x সমান y স্কয়ার আছে আমরা এখানে পুট করে দেব। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব y স্কয়ার ইন্টু y সমান হচ্ছে আমাদের k, বা y কিউ আমরা পেয়ে যাচ্ছে এখানে k, বা y হচ্ছে k এর মাথায় 1/3, এর মাথায় কিউব আছে আমরা এটাকে কিউবটাকে কি করলাম 1/3 দিয়ে গুণ করলাম পাওয়ারে। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে y সমান k টু দি পাওয়ার 1/3। তাহলে y যদি আমরা k টু দি পাওয়ার 1/3 পাই তাহলে আমরা একই রকম ভাবে x পেয়ে যাব। তাহলে এখানে অতএব x আমরা কত পাবো, y স্কয়ার দেওয়া আছে আমাদের, y এর মান হচ্ছে আমাদের k টু দি পাওয়ার 1/3 এর হোল স্কয়ার, এটা আমরা পেয়ে যাব k টু দি পাওয়ার 2/3। তাহলে বিন্দুটা আমাদের কি হলো x, y যে বিন্দু আমরা পেলাম হচ্ছে k টু দি পাওয়ার 2/3, k টু দি পাওয়ার 1/3। এবার আমরা কি করব, প্রথমে এই যে বক্র দেওয়া আছে এর হচ্ছে আমরা স্লোপ বের করব। তাহলে এখানে হচ্ছে আমাদের x সমান y স্কয়ার, আমরা হচ্ছে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করব, আমাদের এখানে পেয়ে যাব বা 1 সমান 2y dy dx, বা এটা আমাদের কত আসবে dy dx আমরা এখান থেকে পেয়ে যাব 1/2y। অতএব dy dx আমাকে কোন পয়েন্টে বের করতে হবে, আমাদের এই পয়েন্টে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা লিখে নেব k টু দি পাওয়ার 2/3, k টু দি পাওয়ার 1/3, মানে x এর মান হচ্ছে আমাদের এটা, y এর মান হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখানে পেয়ে যাব 1/2 k টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম বক্রের একটি স্লোপ বা ঢাল। একই রকম ভাবে আমরা দ্বিতীয় বক্রের জন্য করে নেব x y সমান k, বা আমরা অন্তর্কলজ করলে কি পাবো এখানে x dy dx প্লাস y ইন্টু 1 সমান 0, কারণ k হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। বা এখান থেকে আমরা dy dx কত পাবো
মাইনাস ওয়াই বাই এক্স। একই রকম ভাবে অতএব ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে যাবো কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3। এটা আমাদের দেবে মাইনাস কে টু দি পাওয়ার 1/3 বাই কে টু দি পাওয়ার 2/3। কারণ আমরা এক্স এর মান হচ্ছে আমরা এটা পুট করলাম এবং ওয়াই এর মান হচ্ছে আমরা এটা পুট করলাম। এবার এই যে দুটো স্লোপ পেলাম, এই দুটো স্লোপের গুণফল যেটা সেটা -1 দিবে, তাহলে তারা হচ্ছে পরস্পরকে সমকোণে ছেদ করবে। তাহলে অতএব আমরা পেয়ে যাবো এখানে কত 1/2 কে টু দি পাওয়ার 1/3 ইন্টু মাইনাস কে টু দি পাওয়ার 1/3 কে টু দি পাওয়ার 2/3 সমান -1। এই মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করব, এখানে কত আসছে বা কে টু দি পাওয়ার 1/3 কে টু দি পাওয়ার 1/3 আমাদের ক্যান্সেল। আমাদের কি থাকছে এখানে 1 বাই কে টু দি পাওয়ার 2/3। এই যে 2 সেটা হচ্ছে আমাদের 1 এর সাথে গুণ করে এখানে পেয়ে যাবো আমরা 2 বা কে টু দি পাওয়ার 2/3 আমরা সেটা উপরে নিলাম, তাহলে উল্টে দিলে এটা হচ্ছে 1/2। এখানে কত আছে, এখানে নিচে হচ্ছে পাওয়ারে 3 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা উভয় পক্ষে হচ্ছে কিউব করব, তাহলে এখানে কত পাবো বা কে টু দি পাওয়ার 2/3 কিউব সমান 1/2 এর কিউব। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এই যে পাওয়ার সেটা গুণ হয়ে যাবে, তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এটা পেয়ে যাবো হচ্ছে কে স্কয়ার সমান 1/8 বা 8 কে স্কয়ার সমান 1। তাহলে আমরা বলতে পারবো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে আমাদের সম্ভাবনা তত্ত্ব যে প্রবলেম দেওয়া আছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা এবং পি অফ এ সমান 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি আমাদের হচ্ছে 1/6। যেটা হয় তাহলে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত হবে। তাহলে আমাদের যেহেতু এ ও বি দুটি স্বাধীন বলে দিয়েছে, তাহলে আমরা কি পাবো, এই শর্তের জন্য আমরা পাবো পি অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে যাবো পি এ ইন্টু পি বি। এই ফর্মুলা আমরা পেয়ে যাব। এবার আমার এখানে কত দেওয়া আছে, আমরা এখান থেকে হচ্ছে পি অফ বি এর মান বের করতে পারবো বা পি অফ এ ইন্টারসেকশন বি আমাদের দেওয়া আছে 1/6, তাহলে 1/6 সমান 1/3 ইন্টু পি অফ বি। বা আমরা সলভ করবো, এখানে পি অফ বি আমাদের কত আসছে, আমরা পেয়ে যাবো 1/2। এবার আমাকে বের করতে হবে পি অফ মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা জানি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই ফর্মুলা হচ্ছে আমরা কি ডি মর্গানস লতে আমরা পড়েছি, এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে আমাদের কি বের করতে হবে, অতএব পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। যেহেতু কেন লিখতে পারবো, যেহেতু আমরা জানি যেহেতু পি অফ এ কমপ্লিমেন্ট আমরা জানি 1 মাইনাস পি অফ এ, এই ফর্মুলা আমরা এখানে জানি, এটা হচ্ছে এখানে ইউজ করলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করার জন্য আমার দরকার হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, সেটা আমরা এখানে দেখব। আমরা আরেকটা ফর্মুলা জানি পি অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের কি দেবে, এটা দেবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তাহলে এখানে কি দেবে আমাদের, আমাদের হচ্ছে পি অফ এ আমরা জানি এখানে 1/3 প্লাস পি অফ বি আমরা পেয়েছি 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি আমাদের দেওয়া আছে 1/6। তাহলে এটা হচ্ছে আমরা সলভ করবো, এখানে এটা কত আসছে আমাদের, এটা হচ্ছে আমাদের 5/6 মাইনাস 1/6, এটা হয়ে যাবে আমাদের 4/6। এটাকে আমরা ক্যালকুলেশন করবো, আমার হচ্ছে 2 3। তাহলে অতএব আমরা পেলাম পি অফ এ ইউনিয়ন বি আমরা পেলাম 2/3। তাহলে এই যে মানটা, এই মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে অতএব আমাদের কি আসছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি আমরা পেলাম 2/3। তাহলে এটা আমাদের কত হচ্ছে 3 to 1/3। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে 32 নম্বর প্রবলেম বলেছে এ ও বি যে কোনো দুটি ঘটনা এমন যেখানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি আমাদের দেওয়া আছে 2/5 এবং পি অফ বি যেটা হচ্ছে আমাদের 2/3। যদি এটা হয় তাহলে বলেছে পি অফ এ বার বাই বি এর মান কত। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা জানি পি অফ এ বার বাই বি, এই ফর্মুলা আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ বাই বি। এবার এখানে এই যে পি অফ এ বাই বি আমরা ডিরেক্ট কি লিখতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে এই যে দুটো ভ্যালু আমাদের দেওয়া আছে আমরা সেখানে পুট করে দেবো। তাহলে আমাদের কি আসছে এখানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি আমাদের দেওয়া আছে 2/5,
তাহলে এটা হচ্ছে আমাদের 2/5 বাই পি অফ বি হচ্ছে আমাদের 2/3, তাহলে 2/3। এটা কত আসবে আমাদের 1 মাইনাস, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসবে, এটা আমাদের দেবে 3/5। তাহলে এটা হচ্ছে আমাদের দেখবো 1 মাইনাস 3/5 আমাদের কত আসছে 2/5। অতএব পি অফ এ বার বাই বি আমাদের কত দিচ্ছে 2/5। আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে বলেছে 1 থেকে 15 এর মধ্যে দুটি পূর্ণ সংখ্যা এমন ভাবে নেওয়া হবে যাতে তাদের যোগফল একটি জোড় সংখ্যা হয়। তাহলে আমরা 1 থেকে 15 যে নাম্বার আছে তাহলে আমরা কটা সংখ্যা পাবো, আমরা হচ্ছে 15টা সংখ্যা পাবো। তার মধ্যে জোড় কটা পাবো আমরা দেখে নিচ্ছি, 2 4 6 8 10 12 14। আমরা এখানে কটি পেলাম 7টি, কারণ আমরা জোড় পাচ্ছি হচ্ছে 7টি। এবং যে বিজোড় কটা পাবো বা অযুগ্ম সেটা আমরা দেখে নিচ্ছি 1 3 5 7 9 11 13 15। আমরা এটা পাচ্ছি 8টি। এবার বলেছে যে এমন দুটো সংখ্যা নেব যাদের যোগফল একটি জোড় সংখ্যা হয়। তো দুটো সংখ্যার যোগফল কখন জোড় হয়, যদি দুটো জোড় সংখ্যা যোগ করা হয় তাহলে আমরা একটি জোড় সংখ্যা পাবো। আবার আবার কি যদি দুটো অযুগ্ম সংখ্যা যোগ করা হয়, মানে অযুগ্ম যোগ অযুগ্ম, তাহলে সেটাও আমরা একটি জোড় সংখ্যা পাবো। এখানে যেমন হচ্ছে 1 + 3 আমরা পেয়ে যাবো 4, 3 + 5 আমরা পাবো 8, তাহলে একটা জোড় সংখ্যা আমরা পাচ্ছি। এবার এখান থেকে আমরা দুটো সংখ্যা নেওয়ার সম্ভাবনা কত বা আমরা কত উপায় দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের 7c2। এই সি যেটা সেটা হচ্ছে আমাদের কম্বিনেশন। এটাকে কিভাবে ভাঙা যায়, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা ভাঙি 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 × 1 × 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ওটা হচ্ছে আমাদের ক্যান্সেল যাবে, আমরা কত পাচ্ছি 321। তাহলে আমরা এই যে 7টি জোড় সংখ্যা পেয়েছি, এই 7টি জোড় সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে কত উপায়ে নিতে পারবো, 21 উপায়ে নিতে পারবো। একই রকম ভাবে এই যে 8টি অযুগ্ম পেয়েছি, এর মধ্যে দুটো সংখ্যাকে নিয়ে নেবো কত উপায়ে 8c2। একই রকম ভাবে আমরা এটাকে ভাঙবো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 - 2 মানে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের কত 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 × 1 × 6 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের ক্যান্সেল হবে, এটা কত হচ্ছে আমাদের 4, তাহলে আমরা পেলাম 28। মানে 8টিতে যে অযুগ্ম সংখ্যা পেয়েছি সেখান থেকে আমরা যে দুটো সংখ্যা নেব সেটা হচ্ছে আমরা 28 উপায়ে পাবো। তাহলে মোট উপায় কত আসবে আমাদের বা মোট সম্ভাবনা আমরা কত পাবো, 21 + 28 আমাদের কত হচ্ছে এখানে 49। এবার বলেছে সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ অযুগ্ম সংখ্যা মানে অযুগ্ম যে দুটো নিয়েছি আমরা সেই দুটো সংখ্যা অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত, সেটা কত আসবে। আমরা অযুগ্ম কত নিয়েছি এখানে, সেটা হচ্ছে 28 উপায়ে, তাহলে হচ্ছে উপরে 28 বাই হচ্ছে আমাদের নিচে মোট সম্ভাবনা মানে 49। আমরা হচ্ছে 7 × 4 = 28, 49 7 7, তাহলে আমরা হচ্ছে 4/7। আমরা বলতে পারবো যে প্রবাবিলিটি এটা সেটা হচ্ছে আমাদের 4/7। অতএব অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 34 নম্বর প্রবলেম এখানে বলেছে একটি গণিতের অঙ্ক 3 জন ছাত্র দ্বারা সমাধানের যে সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের 1/2, 1/3 ও 1/4। মানে প্রথম যে স্টুডেন্ট সেটা হচ্ছে অঙ্ক যে সমাধান করেছে তার হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা হচ্ছে 1/2, সেকেন্ড স্টুডেন্টের হচ্ছে 1/3 এবং থার্ড স্টুডেন্টের হচ্ছে আমাদের 1/4। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বি ও সি হচ্ছে আমাদের 3টি স্টুডেন্ট বা 3টি ছাত্র। তাহলে পি অফ এ হচ্ছে আমাদের হাফ, মানে এ যে স্টুডেন্ট সেটা হচ্ছে সমাধানের যে সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের হাফ। আমরা পেয়ে যাবো পি অফ বি 1/3, পি অফ সি আমরা পেয়ে যাবো 1/4। এবার এখানে বলেছে অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা কি করব, যদি আমরা জানি টোটাল সম্ভাবনা বা প্রবাবিলিটি হচ্ছে আমাদের 1, সেখান থেকে আমরা যদি অঙ্ক সমাধান না হওয়ার যে অ্যামাউন্ট সেটা হচ্ছে আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা কত। তাহলে এই যে প্রথম স্টুডেন্ট ও সমাধান করেছে তার সম্ভাবনা হচ্ছে 1/2, তাহলে ও কতটা সমাধান করেনি, তাহলে আমরা কি পাবো এখানে পি অফ এ কমপ্লিমেন্ট আমরা এখানে পেয়ে যাব 1 - 1/2 হাফ। আমরা একই রকম ভাবে সেকেন্ড স্টুডেন্টের জন্য পেয়ে যাব যে ওর যে সমাধান করেনি তার সম্ভাবনা কত, তাহলে এটা হয়ে যাবে 1 - 1/3 আমরা পেয়ে যাব 2/3। একই রকম ভাবে আমরা থার্ড স্টুডেন্টের জন্য পেয়ে যাব 1 - 1/4 এটা হয়ে যাবে আমাদের 3/4। তাহলে অতএব
প্রবাবিলিটি অফ অঙ্কটি সমাধান। তাহলে এই যে প্রবাবিলিটি অফ অঙ্কটি সমাধান মানে অঙ্কটা যে সমাধান হবে তার সম্ভাবনা কত, এটা কি করবো আমরা 1 মাইনাস এই যে আমরা যে পেয়েছি যে সমাধান না হওয়ার যে প্রবাবিলিটি সেগুলো হচ্ছে আমরা গুণ করব। তাহলে আমাদের কত আসছে 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4। আমাদের কত আসছে এখানে 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 1 মাইনাস 1/4 আমরা পেয়ে যাবো 3/4। তাহলে আমরা বলতে পারবো এই যে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত আসবে আমাদের 3/4। অতএব বলবো আমরা অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। 35 নম্বর প্রবলেম বলেছে দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ যথাক্রমে 2:7 ও 7:5। তাহলে ঘটনা দুটি স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা কত। তাহলে আমাদের যে সুযোগগুলো দেওয়া আছে অনুপাতে আমরা লিখেছি 2:7, এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনার ক্ষেত্রে, এবং অপরটা দেওয়া আছে আমাদের 7:5। তাহলে এখানে এই যে পরে যে অনুপাতের মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ঘটনা ঘটার পক্ষে, মানে আমরা লিখতে পারবো এখানে পি অফ এ যেটা সেটা কত হবে, প্রবাবিলিটি অফ এটা 7/2 প্লাস 7 মানে 7/9। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনা ঘটার দিকে বা ঘটনা ঘটার যে সম্ভাবনা। তাহলে ঘটনা না ঘটার যে সম্ভাবনা সেটা কত আসবে আমাদের পি অফ এ বার, সেটা কত আসবে 2/2 প্লাস 7 আমরা লিখতে পারবো 2/9। একই রকম ভাবে আমরা এই ঘটনার জন্য পাবো এটা কত আসবে, আমরা ধরে নিচ্ছি ওটা বি, তাহলে পি অফ বি হয়ে যাবে আমাদের 5/7 প্লাস 5, তাহলে 5/12। এবার ঘটনা না ঘটার সম্ভাবনা যেটা সেটা কত আসবে পি অফ বি বার, আমরা পেয়ে যাবো এখানে 7/5 প্লাস 7 মানে 7/12। অতএব এখন আমাদের কি বের করতে হবে প্রবাবিলিটি অফ মানে যে কোনো অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা। তাহলে আমরা ওটা ধরে নিচ্ছি যে সি যেটা সেটা হলো আমাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা। তাহলে আমরা কি লিখবো পি অফ সি কত আসবে আমাদের 1 মাইনাস ঘটনা না ঘটার সম্ভাবনা। তাহলে এখানে ঘটনা না ঘটার সম্ভাবনা মানে কোনটা পি অফ এ বার ইন্টু পি অফ বি বার। আমাদের কত আসবে 1 মাইনাস পি অফ এ বার আমরা পেয়ে গেছি 2/9 ইন্টু পি অফ বি বার আমরা পেয়েছি 7/12। এবার এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব 6, আমাদের কত হচ্ছে 1 মাইনাস 7/54, এটা হচ্ছে আমাদের কত 47/54। আমাদের অপশন হচ্ছে ডি। তাহলে এই যে অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা এটা সেটা হচ্ছে আমাদের 47/54। এখানে বলেছে 4টি সবুজ ও 3টি লাল বল রাখা আছে এ ব্যাগে এবং 4টি লাল ও 3টি সবুজ রাখা হচ্ছে বি ব্যাগে। যে কোনো একটা ব্যাগ আমরা বেছে নিলাম, বেছে নিয়ে একটা বল তোলা হলো, বলটা হচ্ছে আমাদের সবুজ। তাহলে বলেছে এই যে বলটি সেটা হচ্ছে বি ব্যাগ থেকে যে তোলা হয়েছে তার সম্ভাবনা কত। তাহলে আমরা দেখে নিলাম এখানে এ হচ্ছে আমাদের একটি ব্যাগ, এবার বি হচ্ছে আমাদের অপর একটি ব্যাগ। তাহলে এখানে হচ্ছে আমাদের 4টে সবুজ বল দেওয়া আছে এবং হচ্ছে আমাদের 3টে লাল বল। বি ব্যাগে কি বলা আছে 4টে লাল এবং 3টে হচ্ছে আমাদের সবুজ, যদিও এটা সবুজ রং নয়। এবার কি বলেছে যে এখানে তাহলে প্রথমে কি বলতে হবে, আমাকে বলতে হবে যে বি ব্যাগ থেকে তোলার সম্ভাবনা কত। তাহলে এখানে দুটো ব্যাগ আছে, তাহলে যে কোনো একটা ব্যাগ যে চুজ করব তার সম্ভাবনা কত আসবে, হাফ আসবে আমাদের সম্ভাবনা। এবার তাহলে আমরা কি বলতে পারবো পি অফ এ সমান হাফ সমান পি অফ বি, মানে আমরা যেটাই নিয়ে দুটো সম্ভাবনা দেবে আমাদের 1/2। এবার এই যে এ ব্যাগ আছে, এ ব্যাগ হচ্ছে আমাদের কটা সবুজ আছে 4টে সবুজ, টোটাল বল হচ্ছে আমাদের 7টা। তাহলে এখান থেকে এ ব্যাগ থেকে যে সবুজ বল তুলবো তার সম্ভাবনা কত পি অফ এক্স বাই এ, এটা হচ্ছে কত আমাদের মানে সবুজ বল তোলার সম্ভাবনা এ ব্যাগ থেকে আমাদের হচ্ছে 4/7। এবার আমাদের বি ব্যাগ থেকে কত পাবো পি অফ এক্স বাই বি আমাদের হবে 3/7, কারণ এখানে হচ্ছে আমাদের 3টে সবুজ 4টে লাল মানে টোটাল হচ্ছে আমাদের 7টে। এবার এখানে কি বলছে আমাদের এখানে এই যে ফর্মুলা আমাকে ইউজ করতে হবে পি অফ আমাদের বলেছে বি ব্যাগ মানে বি বাই এক্স, এটা আমাকে বের করতে হবে। এটা মানে কি উপরে হচ্ছে আমাদের বি ব্যাগ, নিচে হচ্ছে এক্স মানে হচ্ছে সবুজ বলের সম্ভাবনা। তাহলে এর ফর্মুলা আমাদের জানতে হবে। তাহলে অতএব আমাদের কি বলবো পি অফ বি বাই এক্স এটা কত আসবে আমাদের, এই যে ফর্মুলা আমরা লিখতে পারবো পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি বাই
পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে মানগুলো আছে আমরা পুট করে দেবো। পি অফ বি আমরা কত পাবো, হাফ, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু পি অফ এক্স বাই বি আমরা পেয়েছি কত, 3/7, 3/7 বাই পি অফ এ হচ্ছে আমাদের হাফ ইন্টু পি অফ এক্স বাই এ আমরা পেয়েছি 4/7 প্লাস পি অফ বি হচ্ছে হাফ, পি অফ এক্স বাই বি হচ্ছে আমাদের 3/7। তাহলে এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করবো, আমাদের কত আসছে 3/14 বাই নিচে হচ্ছে আমাদের 4/14 প্লাস 3/14। তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে আমাদের 3/14 ইন্টু 14/7, তাহলে অতএব 3/7। তাহলে এই যে সবুজ যে বল, সেই সবুজ বলটা বি ব্যাগ থেকে তোলা হবে, তার সম্ভাবনা কত, 3/7।